কি ব্যাপারটা কি বলবি? এইভাবে টানতে টানতে বাইরে নিয়ে এলি কেন? নিশ্চয়ই দরকার আছে তাই এনেছি। আরে দেখ দরকার শোন, আর কদিন পরে তো সন্ধ্যা এমনি আমাদের বের করে দেবে, তখন না একবারে বেরিয়ে যেতাম। না তার মানে তুই ধরেই নিয়েছিস যে সন্ধ্যা আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে? হ্যাঁ, এতে ধরে নেওয়ার কি আছে? কি ধরে নেওয়ার আছে? তুই বলেছিলি না যে বড় পিসিমা এসে সব একেবারে ঠিক করে দেবে। কি ঠিক করলো বড় পিসিমা? ওরে বাবা একটু ধৈর্য ধর, দেবে দেবে সব ঠিক করে দেবে। এ তো সবে কলির সন্ধে রে, তুই তো বড় পিসিকে চিনিস নাকি? তবে হ্যাঁ মেজ দাদা, একটা কথা আছে, শুধুমাত্র কিন্তু বড় পিসির উপর ভরসা করে বসে থাকলেই আমাদের চলবে না, আমাদের নিজেদেরকেও হাত নেড়ে কিছু করতে হবে। আর তার জন্যই আমি ছোট দাদাকে খুঁজতে এখানে এসেছি। ওই হচ্ছে এখন আমাদের যত আশা ভরসা। আরে ওই তো মন্টু চুপ করে বসে আছে কেন? চ গিয়ে দেখি, চ। কি রে ছোট দাদা, এখানে বসে আছিস কেন? ঘরে যেতে কি হয়? কি রে চুপ করে রয়েছিস, কথার উত্তর দিচ্ছিস না? কি রে বলবি তো? দেখা হলো তার সঙ্গে? হলো হলো আমি জানতাম ছোট দাদা, আমি জানতাম তুই এই কাজটা ঠিক করে আসতে পারবি। তবে এই তারাই সন্ধ্যার বোন তো? ও মন্টু আরে একটু না, ঝিঙ্কালালা আরে ঝিঙ্কালালা। আচ্ছা কিন্তু সে কোথায়? মানে তাকে তুই সাথে করে নিয়ে আসিসনি? আনলেই তো পারতিস, তবে তো আজকেই ওই সন্ধ্যাটাকে আমি গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে অত পারতাম। নাচার কিছু হয়নি, কারণ এ তারা সুখ তারা, পাঁচ তারা, ভ্যান তারা যাই হোক না কেন, সন্ধ্যা তারা নয়। মানে মানে কে খুঁজছে আমাকে? ও আপনি? কে আপনি? হ্যাঁ, আপনি নাকি আমার বন্ধুকে বলেছেন যে আপনি আমার গ্রামের লোক। কই, আপনাকে আমার গ্রামে কখনো দেখেছি বলে তো আমার মনে পড়ছে না। আর কি যেন বলেছেন সুমনাকে? আপনার কাছে আমার মোবাইল নাম্বার ছিল, সেটা এখন হারিয়ে ফেলেছেন। সত্যি কথাটা বলুন তো, ব্যাপারটা কি? হ্যাঁ, ভাঁওতা দিয়ে মেয়েদের হোস্টেলে ঢোকা, তাই না? সাহস তো মন্দ নয় আপনার। দারোয়ানটাকে মার খাবো নাকি? আপনি কে? আপনি তো আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। আমি তারা। এখন আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কে? আজব তো। আমি মানে আকাশ, ইয়ে আকাশ আপনাকে পাঠিয়েছে? না, হ্যাঁ ওই বুঝেছি, এবার সবটা বুঝে গেছি। আকাশ নিজে সুবিধা করতে না পেরে আপনাকে পাঠিয়েছে, তাই তো? হাউ ডিয়ার হি! আরে বাবা, কতবার বলবো আমি ওকে আর ভালোবাসি না। এই শুনুন, আপনিও শুনে রাখুন আর আকাশকেও বলে দেবেন, আমার এখন একটা অন্য বয়ফ্রেন্ড আছে। বুঝেছেন? জলের তাহলে এখানে বসে না থেকে এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমি এবার পুলিশে কমপ্লেন করব, আপনার নামেও আর আকাশের নামেও। আর দাঁড়িয়ে থাকিনি, আমি কোনো মতে পালিয়ে এসেছি। তার মানে এই মেয়েটা সন্ধ্যার বোন তারা নয়? কোনো অ্যাঙ্গেলে নয়। তাহলে কি হবে এবার? সন্ধ্যা আর আকাশের ফুলসজ্জা। আর সেই ফুল সজ্জাটা নষ্ট করবার আমাদের কাছে কোনো আশাই থাকলো না। এত হাসিস না জ্বালা। চুপ কর পোড়ামুখী। আরে কি করব, তখন পিসি ঠাম্মার মুখটা যা হয়েছিল না, মনে পড়লেই তো। তোমরা কি অত কথা বলছো গো জ্বালা দিদি? আর তো হাসছোই বা কেন জ্বালা দিদি? বৌঠান, তুমি কি আগে সত্যি সত্যি কথায় কথায় কাটারি ধরে নিতে হাতে? হ্যাঁ তো, বিশ্বাস না হলে গ্রাম থেকে দেখো, অনেকে কোণে যাত্রী এসছে, তাদেরকে জিজ্ঞেস করো। কাটারি ধরা হাতে ফুলের গয়না, ফুলগুলো যেন ভয় পেয়ে শীতে গেল। না গো জ্বালা দিদি, তোমরা জানো না, এই আমি যদি আগের আমি হতাম না, তাহলে আজ। এখন আর এসব মারকুটে ভাবনা কথা কিচ্ছুটি না। আজ তোমার ফুলসজ্জা, নীলের সাথে প্রথম রাত। তোমাকে নীলের মন পেতে হবে তো নাকি? তার জন্য তোমাকে ওর মনের মতো হতে হবে। হাত কেটে ফেলেছেন? আপনাকে নিজে আমি কি করব? এত কিছুর পরও রক্তারক্তি বাঁধালেন। একটু নর্মাল হতে পারেন না আপনি? নরম সরম যেরকম মেয়েরা হয়। যা, কি হলো? গোড়াতেই তো গলদ হয়েছে গো। ওনার যে নরম সরম বউ চাই,
উনি আমাকে বলেছেন। আর আমার অমন মূর্তি দেখে উনি আবার আমাকে, ও জালা দিদি, উনি যদি আমায় ভয় পেয়ে যান কি হবে? মানে আমি না বিশ্বাস করে খুব চেষ্টা করেছিলাম গো আমার এই রাগটাকে আটকে রাখার, কিন্তু কিছুতেই পেরে উঠলাম না। এবার উনি যদি আমায় এখন পছন্দ না করেন, আমার এই কাটারির কথা শুনে উনি যদি সত্যি সত্যি আমায় ভয় পেয়ে যান। দুর্গা ঠাকুর যুদ্ধের সাজ পরলে শিব ঠাকুর কখনোই ভয় পান না, বরং নিজের হাতে অস্ত্র তুলে দেন, ত্রিশূল। তোমার কোনো ভয় নেই বৌমা। অমন কাঁদো কাঁদো মুখ করে নয়, হাসি মুখে যাও। কিন্তু মা, আমার যে আরো একটা জিনিসে ভয় আছে। হেসি। ভেবো না গো বৌদি ভাই, তোমার এই ভয়ের কথা আমি জানি, তাই এসি রিমোট হাপিস করে দিয়েছি। তোমার আর ঠান্ডা লাগবে না গো বৌদি ভাই। ও মা, কি সুন্দর ছোট্ট মিষ্টি ননদ আমার। দিদি, এই দস্যি মেয়েটাকে ফুলের সাজে কি সুন্দর দেখাচ্ছে দেখো। দেখি দেখি, নজর না লাগে কারোর। থাক, থাক, থাক। সুখী হও মা, খুব সুখে ঘর করো। সন্ধ্যা, এই দুধের গ্লাসটা নীলকে দিও, কেমন? এই, তোমরা ওকে নিয়ে যাও। আরে থাক 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 থাক, খুব ভালো থাকো, সুখে সংসার করো। এই নাও, যাও নিয়ে যাও। এ বাড়ির মেয়েদের থেকে কিন্তু বাড়ির বউদের দাপট অনেক বেশি। নীলের বউ সন্ধ্যা, ওই দুদিনের মেয়ে, তার কিনা এত বড় সাহস, সে এসে আমাদের বড় পিসিকে ওসব কথা বলছে, তার সাথে অমন ব্যবহার করছে। মাঝে মাঝে তোমার এও মনে হচ্ছে যে ওসব কথা ওকে বৌদি শিখিয়ে দিয়েছে কিনা। আরে বাবা, বৌদিমার দাপট বেশি হবে না কেন? রাইস মিল, ফ্যাক্টরি সবই তো বৌদিমাই দেখে, সেই জন্যই দাপট বেশি। এখন তো শুনছি আবার নাকি নীল দেখবে। সত্যি দাদা, তুমি যে কি একটা কাণ্ড ঘটালে না, তারপর থেকে আমাদের কপাল একেবারে পুড়লো। রিন্টু, পুরনো কথা কেন বারবার তুলিস? পুরনো দিনের কথা তো। বাড়িতে যদি বউয়ের কাছে ভালোবাসা, যত্ন আত্মি, আনুগত্য এসব না পায়, তাহলে তো বাইরে মন যাবেই। তাহলে দোষটা কার হলো? বৌদিমার। না না, দোষ আমারও ছিল। সেদিনই যদি আমি বিজয়াকে ঈশ্বরের জীবন থেকে বের করে দিতে পারতাম, তাহলে আজকের এই দিনটা দেখতে হতো না। সুযোগ বুঝে ভালোই জাল বিছিয়েছে বিজয়া। ঠাকুরকে ভালো করে ডাক মেজো, আমার বৌমার জীবনে যেন কোনো বিপদ না আসে। তুমি হঠাৎ এরকম কথা বলছো কেন দিদি? খুব চিন্তা হচ্ছে রে মেজো। তুই অতটা না চিনলেও বড় পিসিমাকে তো আমি চিনি, তাই জানি যে আজকের ঘটনার শোধ উনি নেবেনি। আমি যে ভুক্তভোগী, বড্ড বিষাক্ত ওই মানুষটা। জানি না বৌমার জীবনে কি ক্ষতি করতে চলেছে। বোঠানের ক্ষতি করবে, আর কাটারি কথা শুনে তো পিসিটা আমিও ভয় পেয়ে গেছিল। আমার বৌমা যে ওই উপর থেকে মার কাটারি, ভেতরটা যে বড্ড নরম, তাই ভয় হচ্ছে বড় পিসিমা ক্ষতি করতে চাইলে বৌমা তার থেকে নিজেকে বাঁচাতে পারবে তো। এই বর বইয়ের পুতুলের খেলা আমার সাথে খেলতে আসবেন না। আমি আপনাকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো। আমি অন্য কাউকে ভালোবাসি। ও যদি কোনোদিনও আমার জীবনে ফিরে আসতে চায়, তাহলে আমি কিছু না ভেবে ওর কাছে ফিরে চলে যাবো। ফিরে যাবেন তো? আপনার এই আগের জনের মুখে না আমি নুরো জেলে দেবো। ওর মুখে আপনি নুরো জেলে দেবেন, আমি বসে বসে দেখবো? দেখার হলে আপনি আমাকে দেখবেন, ভালোবাসার হলে আপনি আমাকেই ভালোবাসবেন। হারিয়ে এলেন দেখার জিনিস, আবার ফুল পরে ফুলদানি সাজা হয়েছে। ফুলদানি নিলেন আপনি আমার। সন্ধ্যা তারা